ভাইয়া আসলে সম্পর্কের মধ্যে, ভালোবাসার মধ্যে, বিশ্বাসের মধ্যে বয়সটা ফ্যাক্ট পছন্দ। পছন্দ। আর যেহেতু ছেলে মানুষ সোনার আংটি, বাঁকাও ভালো, আমিও বলবো। বাঁকাও পছন্দ, হ্যাঁ, সোনার কারণ আংটি দাম ভালো। কমবে না। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম এবং পরিচয় দিতে হবে, যেহেতু আপনি নতুন এসেছেন আমাদের ক্যামেরার সামনে এবং স্টুডিওতে, একটু পরিচয় দিতে হবে, ফুল ঠিকানা দিতে হবে। ওকে ভাইয়া, আমার নাম হচ্ছে সানজিদা। জি। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ সোহাগী বাজার। ময়মনসিংহ। হ্যাঁ হ্যাঁ খুব ময়মনসিংহ। আচ্ছা, আপনার নাম সানজিদা, আপনার বয়স কত আপু? এই তো 23 বছর চলছে। 23। জি জি। আপনার হাইট কত? 5 ফিট 4 ইঞ্চি। 5 ফিট 4, অনেক লম্বা, আমার চাইতে লম্বা মনে হয়। না না ভাইয়া, আমার চাইতে লম্বা না, মোটেও না। মোটেও না। আপনার বয়স 23 বছর। আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মারা গেছে 5 বছর হয়েছে, আম্মু আর আমার ছোট ভাই। বাবা 5 5 বছর হচ্ছে, জি জি। আপনার আম্মু, আপনার ছোট ভাই নিয়ে আপনাদের সংসার, মানে হ্যাঁ, 3 জনের ছোট একটা ফ্যামিলি, তিনজনের ফ্যামিলি। মানে ছোট ফ্যামিলি। আচ্ছা, আপনার বাবা কিভাবে মারা গিয়েছেন? আসলে আব্বু অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, বাড়িতে আসার সময় অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে মারা গেছে? কি পড়ছেন, কিসে পড়ছেন? ইন্টার সেকেন্ড ইয়ারে ভাইয়া। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছেন। ছোট ভাই কি করেন উনি? ও পড়াশোনা করতো, আসলে আমি চালাইতে পারতেছি না, আমি একটু হিমশিম খাচ্ছি, তো এই জন্য বিগত বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, না, হ্যাঁ, আমি বন্ধ করেছি। ওর পড়ার খুব ইচ্ছে, বাট আমি পারতেছি না। পাচ্ছেন না। আচ্ছা, আপনি কোথায় অবস্থান করছেন, কোথায় থাকছেন? আমি সাভার পল্লী বিদ্যুৎ থাকি ভাই। সাভার পল্লী বিদ্যুতে হ্যাঁ, ওইখানে থাকছেন। মডেল কলেজে পড়াশোনা করি। লেখাপড়ার পাশাপাশি কোনো টিউশনি বা কোনো হ্যাঁ, জব, হ্যাঁ। পার্ট টাইম জব? ভাই আমার সংসার চালাইতে হয়, সোজা কথা হচ্ছে বাবা নাই, তো আম্মুকে ভাইয়াকে আমার দেখাশোনা করতে হয়। তো আমাদের অবশ্য বাড়ি আছে, তো আমার হচ্ছে মানে ওরকম কষ্ট হয় না, বাট বিগত 6-7 হাজার টাকা অন্তত বাড়িতে পাঠাইতে হয় আমার। চলে এইভাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, টুকটাক এভাবে কষ্ট করে চলি, টিউশনি করি এক কথা হচ্ছে। আপনি বেসিক্যালি আমার জীবনের গল্প প্রোগ্রামে কেন এসেছেন? আসলে ভাইয়া মানুষ প্রতিবেদন বা এরকম ভিডিওতে তখনই আসে যখন তার কোনো রাস্তা থাকে না। অবশ্যই। আসলে আমি এমন একটা সিচুয়েশন এখন আছি যেটা আপনাকে বলে আমি বোঝাতে পারবো না, কারণ আমার ফ্যামিলি হচ্ছে বড় যে মাথা বলতে বড় ভাই বা বাবা থাকতে হয়। আসলে আমার ভাইটা ছোট, ও আসলে ইনকাম করতে পারে না, কারণ ওর দ্বারা ইনকাম হবে না, ওর বয়স অল্প। আর বাবা তো মারা গেছে, এটা তো আপনাকে বলছি। তো আমার ফ্যামিলিতে আসলে কি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, যেটা হচ্ছে আমার ফ্যামিলি আমার আব্বু আম্মু রিলেশন করে বিয়ে করছে। তো আচ্ছা আচ্ছা, নানু রিলেশন। বাড়ি- জি ও আচ্ছা আচ্ছা, বল লাইফ লিড করছেন। অবশ্যই। ভবিষ্যৎ প্ল্যানিং কি বা স্বপ্ন কি? কেমন মানুষ পেলে জীবনে এঙ্গেজ হবেন, বিজি থাকবেন, পার্টনার আসলে- করবেন, লাইফ পার্টনার? আসলে এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন, কারণ আমি এখন ওরকম ভাবে ভাবি নাই, বাট আপনাদের কাছে আসা, ভিডিও করা, জাস্ট আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমি যদি কোনো ভাইয়ের কাছ থেকে সাপোর্ট পাই তাহলে আমি আসলে অবশ্যই অনেক খুশি হব, থ্যাঙ্কফুল। কারণ আমি আসলে ফ্যামিলি চালাইতে পারতেছি না বা আমার দ্বারা হচ্ছে না, আমি একটু হিমশিম খাচ্ছি। তো এই জন্য বাধ্য হয়ে আমি আসলে আপনাদের কাছে এসেছি। বাট একটা কথা, আমার আম্মু জানে না আমি যে প্রতিবেদনে এসেছি বা আপনাদের কাছে আমি এতটা শেয়ার করছি। আমার ছোট্ট প্রশ্ন, জি। আপনি কি অর্থনৈতিক সাহায্যের জন্য, হেল্পের জন্য এসেছেন, না একজন জীবন সঙ্গী পাবার জন্য এসেছেন? এটা আমার প্রশ্ন। আসলে জীবন সঙ্গী তো হুটহাট করে আসে না ভাইয়া, ওইটা অনেক দিক ফলো করতে হয়। কারণ বিয়ে তো মানুষ লাইফে, হ্যাঁ অনেক সময় অনেকের লাইফে বিপদগ্রস্ত ভাবে হয়ে যায়, 2-3 বার করে। বাট বিয়ে কিন্তু মানুষের নিয়ত একবারই করে, যে আমি একবারই করব, তাকে নিয়ে বাঁচবো, তাকে নিয়ে থাকবো, তাকে নিয়ে মরবো। এখন ওইটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, তখন হচ্ছে ওনারা 2-3 বিয়ে করে, এটা হচ্ছে ওনাদের পার্সোনাল ব্যাপার। আমি আসলে ওইগুলা না, আমার কথা হচ্ছে যদি এরকম কাউকে আমি পাই অবশ্যই তাকে বিয়ে করবো। বিয়ে করবেন? অবশ্যই সত্যি বলছেন? অবশ্যই। অনেক সময় তো বিয়ের নামে মানুষ প্রতারণা করে। হ্যাঁ, অনেক চ্যানেল দেখি, আমরা শুনি, বিয়ে করছে, বিয়ে হচ্ছে, কিন্তু বিয়ে হয় না বা করে না। আপনি কোনো ওরকম চিন্তা ভাবনার ভিতরে নাই আপনার? না ভাইয়া, প্রতারণা কেন করব? প্রতারণা করার প্রশ্নই ওঠে না, কারণ সে আমার মানে দায়িত্ব নিবে, সে আমার মানে ভালো লাগার দিকগুলো দেখবে, আমি কি চাই কি, মানে এক কথা হচ্ছে আমার সবকিছু পূরণ করবে সে। তো আমার আম্মুকে আমার মানে মার মতো দেখবে, আমার ভাইকে দেখবে। সো আমার মনে হচ্ছে না ওনার সাথে প্রতারণার কোনো প্রশ্ন ওঠে। আচ্ছা, আমি এই ছোট প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন, আপনার যাকে বিয়ে করবেন, দেশ হোক দেশের বাইরে হোক, সমস্যা নাই তো? না, না না, বয়সটা কেমন চলছে? বাইরে হলে আমার জন্য আরো ভালো, কারণ আমি বাইরে যেতে খুব পছন্দ করি, স্বপ্ন। খুব ইচ্ছে ছিল। বাবা থাকা অবস্থায় আমি অনেকবার বলেছিলাম, আব্বু আমি বাইরে যাব, বাইরে ঘুরতে যাব, বাইরে থাকবো। তো আসলে চাচা, আমার অনেক চাচা আছে যেমন ওনারা বাইরে থাকে, তো খুব ইচ্ছে। ছোট, এখন আপনার বয়স 23, বয়সটা কেমন চাচ্ছেন যে আপনার ফিউচার হাজবেন্ড হবে, লাইফ পার্টনার হবে?
বয়সটা কেমন চাচ্ছেন, দেখতে দেখতে কেমন চান? এক কথায় বলবো যে ভাইয়া আসলে সম্পর্কের মধ্যে, ভালোবাসার মধ্যে, বিশ্বাসের মধ্যে বয়সটা ফ্যাক্ট না। আবার বয়সটা ফ্যাক্ট বলতে অনেকে আছে যেমন তার বয়স হয়েছে বাট সে বুঝে কোনো কথা বলতে পারে না বা সে বুঝতে পারে না। এক কথা হচ্ছে বুঝতে পারে না। তো আমার কথা হচ্ছে বয়সটা ফ্যাক্ট না, তার বুঝতে হবে আমি তাকে কেমন ভালোবাসবো, আমি তাকে কিভাবে চাই, কিভাবে তাকে পেলে আমি খুশি থাকবো বা আমি কিভাবে থাকলে সে ভালো থাকবে, এটাও আমার দেখতে হবে। তো সব দিক দিয়ে আমি মনে করি বয়সটা ফ্যাক্ট। বয়সটা 40 হইলে সমস্যা নাই, সমস্যা নাই, কোনো ব্যাপার কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। মানে পান্তা ভাত, পান্তাভাত ভাই, পান্তাভাত পছন্দ। পান্তা ভাত পছন্দ। আর যেহেতু ছেলে মানুষ সোনার আংটি, সোনার জি, আংটি বাঁকাও ভালো, আমিও হ্যাঁ, বলবো। বাঁকাও পছন্দ, হ্যাঁ, সোনার কারণ আংটি দাম ভালো। কমবে না, না। এটা আমারও একটা বিশ্বাস। আরেকটা, আপনি নামাজ কালাম পড়া হয় আপু? আসলে ভাইয়া মিথ্যে বলবো না, নামাজ কালাম 5 ওয়াক্তই পড়ি। বাট আসলে অনেক সময় কলেজের ক্ষেত্রে দেখা যায় কি কলেজে তো এটা বুঝিনি, হয় না, হয়ে ওঠে না। তো ওইটা কাজা হিসেবে পড়া ট্রাই করি। ট্রাই করেন। জি, জি। আপনাকে ছোট কিছু প্রশ্ন করব, এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে। জি, জি। জয়েন্ট ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলির ভালোবাসা অন্যরকম, সিঙ্গেল ফ্যামিলির ভালোবাসা অন্যরকম। সিঙ্গেল ফ্যামিলি হচ্ছে কি হানিমুনে যাওয়ার মতো, একা একা স্বামী স্ত্রী আছেন। আর জয়েন্ট ফ্যামিলি হচ্ছে আপনার ভুল ত্রুটি ধরবে, আপনার রান্না খারাপ হচ্ছে, আপনার হাঁটা ভালো হচ্ছে না, কথা বলার স্টাইল ভালো না, সেই বিষয়ে কথা বলবে, কোনটা এই পছন্দ? বিষয়ে আমি একটা কথা বলবো ভাই, আপনি যদি কোনো রং করেন আপনার ওয়াইফ তো অবশ্যই ধরবে, ধরবে না? অবশ্যই অবশ্যই। ধরবে। তো আমি মনে করি আমার হাজবেন্ড যদিও ধরুক সমস্যা নেই, আমি ভুল করলে ধরবে। আর মানে শ্বশুর শাশুড়ির দিকটা বলি, শ্বশুর শাশুড়ির আর বোরদের সম্পর্কটা না একটু খুঁটিনাটি লাগে। লাগে, এটা হয়ে থাকে, এটা আমি বুঝি। আর দুই হাঁড়ি যেমন লাগে, হ্যাঁ, ঠাস ঠাস করে এটা বাড়ি হয়ে খায়। থাকে। সো নো প্রবলেম, ওইটা আমি যদি তাকে ভালোবাসা দিই, দেখা যাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়তো 5 দিনের দিন উনি ভাববে যে আসলে আমার বউ তো কোনো রিয়েক্ট করছে না, এটাই আর। কিন্তু আমি মনে করি শ্বশুর শাশুড়ির সাথে যত ভালো ব্যবহার করবেন, যত ভালোবাসা দিবেন, ওনারাও আপনাকে তত আদর করবে, মানে নিজের মেয়ের মতো দেখবে, এক কথা হচ্ছে নিজের মেয়ের মতো দেখবে। তো আমি মনে করি যৌথ ফ্যামিলির ভালোবাসাটা অন্যরকম আর সিঙ্গেল ফ্যামিলির ভালোবাসাটা অন্যরকম। বাট আমি যৌথ ফ্যামিলি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি, অনেক বড় হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। যদি আপনি সানজিদার সাথে কথা বলতে চান বা কিংবা আমাদের সাথে কোনো বিষয়ে কথা বলতে চান, তাহলে স্ক্রিনশট মেরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। বিশেষভাবে অনুরোধ, এই নাম্বারটি আমাদের, আবারও বলছি, এই নাম্বারটি আমাদের। আমরা অফিস থেকে রিসিভ করি, অফিস থেকে আমরা ফোন রিসিভ করি। ফোনটি সানজিদা রিসিভ করবে না, আমরা রিসিভ করব। যদি আপনি সানজিদার সাথে কথা বলতে চান, বিনয় সুরে আমাদেরকে বলতে হবে, আমরা ফরওয়ার্ড করে দেবো কলগুলো বা কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব। ছোট্ট করে একটা প্রশ্ন আপনাদেরকে বলছি, কোনো ভাই অপ্রয়োজনীয় ফোন কল করবেন না। ভিডিও কল ফোন করেন, ফোন কল করে আবার আমাদের সাথে কথা বলে লাইন কেটে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।